গত ১ সপ্তাহ ধরে দোকান বন্ধ ছিল বলে আজকে আমি খুব সকালবেলা উঠে দোকান চলে গেছিলাম। আর এদিকে দেখতে পেয়েছি কাজ করতে, করতে ১:৩০ বেজে গেছে মানে আমার দোকান বন্ধ টাইমও হয়ে গেছে। আর এই সময় একটা ভাই এসেছিল বেতরাগড় থেকে চুল কাটতে। তো বেতরাগড় থেকে চুল কাটতে যথাযথ আমার কাছে আসে না, আমার কাছে আসে খুব দত্তমানা থেকে। সেই হিসেবেই ভাবলাম যে ভাইটা তো কোনোদিন আসে না, তো যেহেতু বেতরাগড় থেকে এসেছে অনেকটাই দূর থেকে, এখান থেকে প্রায় ৫ কিলোমিটার দূর থেকে এসেছে, তো অনেক আশা করে এসেছে আমার কাছে একটু মুলেট কাট করার জন্য। তাই ভাবলাম যে এই ভাইটাকে একটু খুব সুন্দর করে চুলটা কাটিং করে দিই। কিন্তু দুপুরবেলা যেহেতু এসেছে, কিন্তু স্লো তো কাজ করতে পারছি না, খিদে পেট জমিয়ে রেখে কিন্তু একে কাস্টমারটাকে ছাড়তে হবে। ভাইটার মাথায় এত বড় বড় চুল হয়ে গেছিলো, মুলেট কাট করেছিল এর আগের বারে, কিন্তু মুলেট কাট করবো বলে আমি রেডি হয়ে গেছিলাম, কিন্তু ভাই সঙ্গে সঙ্গে ডিসিশন নিল যে মুলেট কাট আমি করবো না, তো 0 বিট আন্ডার কাট করবো। তো আন্ডার কাটের উপর একটুখানি ভি স্টাইল। আমার দোকান বন্ধ করতে 3টে বেজে গিয়েছিল। আর এদিকে সুপারভাইজার আগের দিন মেসেজ দিয়েছিল যে আমাদের গ্রামেতে 6 থেকে 7টা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার ফর্ম তুলতে বাকি আছে। আমি খাওয়া দাওয়া করে একটুও রেস্ট নিতে পারলাম না, বুঝতে পারছি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটুও রেস্ট নিতে পারলাম না। আর এদিকে দেখতে পেয়েছো আমি বার্ধক্য ভাতা বিধবা ভাতার আমি আধার স্ক্যান করতে চলে এসেছি। চলো আজকে বিকেলবেলা আধার স্ক্যান করে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।